হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আজকে বাড়িতে আমার দ্বিতীয় দিন। তো আজকে সত্যি বলবো মনটা খুব ভালো লাগছে, কারণ আজকে মা বাড়িতে আছে, কারণ মার কাজ হয়নি, যার কারণে মা আজকে বাড়িতে আছে। তো মা এখন গেছে দিদিদের বাড়ি। চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই। অনেকক্ষণ আগেই গেছে, আমাকে বললো দিদি মেয়েটাকে নিয়ে আসি, যার কারণে আমি বললাম ঠিক আছে যা। তা এখনও আসেনি, তো যাব ওখানে গিয়ে দেখি মা কী করছে। তো সত্যি বলতে খুব ভালো লাগছে। কালকে একা একা পুরো আমি এত বিরক্তি লাগছে, একা একা থাকতে ভালোই লাগছিল না, যার কারণে মনটা আমার খুব খারাপ হয়ে যাচ্ছিল। কান্না পাচ্ছিল, এরকম মনে হচ্ছিল যে একা একা, কারণ আমি তো একা একা থাকি না, যার কারণে। তো চলো গিয়ে দেখে আসি দিদিদের বাড়ি মা কী করছে। বন্ধুরা দেখো, বাবা বাজার নিয়ে চলে এসেছে। আজকে মাছ নিয়ে এসেছে। এটা কি মাছ? সিলভার কাপ মাছ, ফুলকপি, বেগুন। এটা কি মাছ? গেরি। দেখো বন্ধুরা, বাবা গেরি কিনে নিয়ে এসছে কতটা। আর এই দেখো আর একটা গেরি, আরাধ্যা গেরি। কই তো কই তো গেরি? ওইটা ওইটা। তুই গেরি খাস? হ্যাঁ খাস? কই আমি দেখিনি তো। তো বন্ধুরা দেখো, আজকে মা বাড়ি আছে, মার কাজ ছুটি আজকে, তাই তো আরাধ্যা? তো দিদা বাড়ি আছে তো? ওরে দাঁত খুলে যাবে। তো বন্ধুরা আরাধ্যা খালি কলগেট খায়, ওর জন্য সপ্তাহ ঘোরে না, আর কলগেট কিনে নিয়ে আসতে হয়। দেখেছো কত মুচকি। বাবা, ইস, একজনকে তুলে নিলাম ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, কি বল বল আরাধ্যা। ও জানে না, আমাদের আরাধ্যা খুব পাকা, তাই তো আরাধ্যা? জল খাবে? খাও যা। বন্ধুরা আজকে তোমার বাড়ি আছে, তার কারণে আজকে আমরা ঘর পরিষ্কার করব, কারণ কালকে আমি পারিনি পুরো করতে, আমি জাস্ট শুধু নিচে যেটুকুনি ছিল সেইটুকুনি করেছি। তো আজকে মা আর আমি দুজন মিলে পুরো ঘর পরিষ্কার করব। চলো তোমাদেরকে দেখাবো সেইগুলো। তো বন্ধুরা আমার এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ওপরে দেখো সব পরিষ্কার করে দিয়েছি। তো আমি সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তো যার কারণে হয়তো একটু প্রবলেম হবে। তো এইগুলো সব ঝাড়া হয়ে গেছে, আমার সামসেট এইসব সব ঝাড়া হয়ে গেছে। তো এবারে নিচেটা আমি পরিষ্কার করছি, তোমাদের দেখাচ্ছি যে কতটা নোংরা বেরিয়েছে, যে কি বলবো। কারণ বোন যখন ছিল, বোন সব দেখতো, পরিষ্কার করতো। তো বোন চলে যাওয়ার পরে তো আর কেউ নেই করার মতো। তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে বোন চলে গেছে মানে কি, তো বোনের বিয়ে হয়ে গেছে, যার কারণে আমাদের ঘরে আর কেউ নেই। ভাই কাজে চলে গেছে, মাও কাজে যায়, তো মার আজকে ছুটি বলে, যার জন্য মা রয়েছে। মা রান্নাবান্নার দিকে গেছে বলে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে আমি আবার চলে যাব, তো যার কারণে। তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় কত নোংরা বেরিয়ে। দেখো বন্ধুরা, এইসব সব নোংরা, এইগুলো আমি সব বার করেছি টেনে টেনে। এইগুলো কি রাখার কোনো মানে হয়? এইগুলো কোনো কাজের নেই, কিছু না। তো বন্ধুরা আমার বাড়ি দেখতেই পাচ্ছ, আমার বাড়ি ঘরদোর কিরকম। দেখো দেখো বন্ধুরা, এইখানে দেখো ফাটা, এখানটা দিয়ে বৃষ্টি হলে জল পড়ে, তো কি করব বলো। তো ঠিক আছে, আবার একটু পরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা এই ঘরটা পুরো কমপ্লিট করে ফেলেছি, যেখানের জিনিস সেখানে রেখে দিয়েছি। ঘরটা সব নাতা দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এখানেও পরিষ্কার হয়ে গেছে। দেখো বন্ধুরা, সেই নোংরা জড়ো করেছি আমি, সত্যি বলতে হাঁপিয়ে গেছি আমি, এত তাড়াতাড়ি করে কাজ করছি তো হাঁপিয়ে গেছি। দেখো কত সুন্দর লাগছে। তো আরেকদিন আসবো, এসে
সব কাচাকুচি করে পরিষ্কার করে দেবো। তো বন্ধুরা আমার তো সব ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে আর সব গোছানো হয়ে গেছে, আর স্নানও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো স্নান করে নিয়েছি, করে এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম। তো দেখো বন্ধুরা ঘরটা কত সুন্দর। আর আসলে আমাদের দেয়ালে না এগুলো মানে দাগ হয়ে বাচ্চারা মানে আসে, তো তো দাগ করে দিয়েছে, যার কারণে দাগগুলো উঠছে না। তোমরা আবার ভেবো না যে নোংরা হয়ে রয়েছে, এরকম কিছু না, ওইগুলো দাগ হয়ে গেছে যার কারণে ওঠেনি। আমি চেষ্টা করেছি কিন্তু ওঠেনি। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে আবার কথা বলবো। তো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে, মানে পাশের বাড়ি একজনের মানে বাবা হয়, বাবা বলতে কি ছোট বাবা বলি। তো ওনাদের ছাদে এসেছি জামা কাপড় তুলতে। দেখো সব রয়েছে, দিদির মেয়ের জামা, ছেলের জামা, বাবার, ভাইয়ের, তা মায়ের। তো তুলতে এসেছি। তো মা তো ঘুমাচ্ছে, মানে সারাদিন কাজ করলাম আমি, মা বলছে আমার ঘুম পাচ্ছে, তো মা ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন এসেছি ছাদেতে জামা কাপড় তুলবো, চলে যাবো। তো আমি বলি চলো তোমাদেরকে দেখাই এখানের ভিউটা, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখ। তো বন্ধুরা দেখো মধ্যিখানে বড় একটা পুকুর, আর তার মানে চারিগালা দিয়ে শুধু বাড়ি আর বাড়ি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, দেখো এই সাইডেও বাড়ি। তো এখানটা একটা নিম গাছ আছে যেটা আমার জেঠু বসিয়েছে, যার কারণে এদিকে দেখ, তোমাদের এদিকটাও দেখাই। দেখো কতগুলো পায়রার ঝাঁক বসে রয়েছে। আর এইদিকে তোমার রয়েছে, এদিকেও বাড়ি রয়েছে অনেক, তোমাদেরকে আরও এইদিকে দেখাই, দাঁড়াও। দেখো দেখো বন্ধুরা অনেক বড় না বন্ধুরা, আমার বাড়ি যেখানে, এই পাড়াটা মানে অনেক বড় পাড়া, ঠিক আছে। তো মানে সারাদিন যদি তুমি পাড়াটা ঘোরো না, পুরো রাত হয়ে যাবে ঘুরতে ঘুরতে, এতটাই বড় পাড়া। কারণ আমাদের এখানে যখন হরিনাম হয়, আমি একবার এসেছিলাম এই আমাদের এখানে হরিনামে, তো পাড়া ঘুরতে গিয়েছিলাম। আমার মা বাড়ি এসে পুরো সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন ঘুরেছে। তো সত্যি বলবো আমার ইচ্ছা করে না, আমি বাড়ি আসি খুব কম। তোমরা হয়তো আমি ভিডিওতে শেয়ার করতে পারি না, তাও বলবো যে আমি এখানে আসি খুব কম, ঠিক আছে। এখন এসছি, বাবার শরীর খারাপ, যার কারণে আমি এসছি। তো যাই হোক, কিন্তু সত্যি বলবো ভিউটা খুব সুন্দর এখানে, তাই না বন্ধুরা? আমারও খুব ভালো লাগছে সত্যি বলতে। কাল যখন আমি এখানে মানে ছিলাম, মাও ছিল না, যার কারণে আমার একা একা খুব বিরক্তি লাগছিল। আর আজকে মানে সারাদিন এত কাজ ছিল, মানে কাজের শেষ নেই সত্যি বলবো। আমার তো মানে বিরক্তি লেগে গেছে, আমার তো আজকে স্নান করতে 2-2:30 বেজে গেছে। তো আর কি করব বলো, মা থাকে না, যার কারণে আমাকে এইগুলো করে দিতে হলো। তো যাই হোক, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, জামাগুলো তুলে নিই, নাহলে ঠান্ডা পড়ে যাচ্ছে, তো ঠান্ডা হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো। তো যাই হোক, পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো বিকালের চাঁদটা কত সুন্দর লাগছে, হাফ মানে কত সুন্দর লাগছে, যেরকম চাঁদ হয় আর কি, যখন নতুন মানে প্রথম প্রথম চাঁদ ওঠে যেরকম লাগে, ঠিক হাফ চাঁদ দেখা যাচ্ছে। তো আমি অতটা বুঝতে পারিনি, তো তোমাদেরকে জুম করে দেখালাম। তো সত্যি ভালো লাগছে না? চাঁদ কার পছন্দ না, সবারই পছন্দ। বন্ধুরা আমার জামা কাপড় সব তোলা হয়ে গেছে, তো এখন নেমে যাচ্ছি। সব আমি কেচেছি বন্ধুরা। তো এখানে অন্ধকার, হয়তো তোমরা বুঝতে পারছো না আমার মুখটা। তো যাই হোক, বাড়ি যাই, তারপর কথা বলি। তো বন্ধুরা আর একটা নাইটি ছিল বোনের, সেটা হচ্ছে আঁশফল গাছের মাথায় পড়ে গেছে, যার জন্য পাততে পারিনি। তো নিচে থেকেও দেখা যায় না। তো মা বলছে তুই পারিস নি কেন? আমি বলি কী করে পারবো, লাঠি নেই, কিছু নেই। তো মা কি করে পারে দেখি। তো যাই হোক, কী করবো, ওইভাবেই রেখে দিয়ে চলে এসেছি। তো দিদির মেয়েকে একটা সোয়েটার পরিয়ে দিই, দাঁড়াও। তো বন্ধুরা সারাদিন কাজ করে করে আর ভালো লাগছে না, তো যার কারণে ভিডিওটাও আর ভালো লাগছে না করতে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।
যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি রোজ 8টার সময় করে লাইভে আসি, রোজ সন্ধ্যায় 8টার সময় করে লাইভে আসি। তো প্লিজ আমার লাইভটা জয়েন করো আর বেশি বেশি করে কমেন্ট করো আমার লাইভে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য তোমাদেরকে এত রিকোয়েস্ট করছি যে আমার লাইভটা জয়েন করার জন্য। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার কাল। অবশ্যই তোমাদের সাথে কাল আবার একটা ভ্লগ নিয়ে আসবো, নতুন ভ্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।